কি অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আমি তো খায় বড়া পুননে আমার খায়া লাগবে মানে এরকম করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি। রাইট নাও আমি আজকে চলে আসি খিলগাঁও তালতলাতে। এখানে আসলে অনেকদিন ধরে আসি, বাট এই যে পুকু যেটা নতুন করে চালিয়েছে, পুকুতে আজকে প্রথম আসছি। আমি একা আসিনি, আমার সাথে আরো কিছু আমার কাজিন আছে, দেন ওরা সবাই মিলে আসলে এনজয় করবো। আর বিশেষ করে হচ্ছে কি, আমরা এখানে আসছি আজকে যেহেতু সারাদিন অনেক বৃষ্টি, বাসার মধ্যে না থেকে কিভাবে মানে টাইমটা স্পেন্ড করা যায় ওরকম কিছু প্ল্যান করে বের হয়েছি। সম্পূর্ণ ব্লগ দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের ব্লগটা আসলে অনেক মজা হবে, অনেক চিল হবে। আমি যে জিনিসটা বলতেছিলাম, দেখেন নিচে হচ্ছে আপন, আমরা যে আপন কফি খাই না, এই আপন থেকে উপরে হচ্ছে এটা খুব সুন্দর। আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে অনেকদিন পরে আসছি, তো আমার সাথে আমার কাজিনরা আছে, ওরা মিলে বের হয়েছি। অনেক ভালো লাগতেছে, জায়গাটা সত্যি অনেক সুন্দর। আর এই মিররটা দেওয়াতে আমার কাছে একটু মানে বেশি স্পেশাল মনে হয়েছে। যদি এখানে সবাই হাত ধোয়, এই মিররটা থাকার কারণে আমার জন্য একটু ভালো হয়েছে। মিরর মধ্যে ভিডিও করতেছে, মোটামুটি দেখতেছেন তো কেমন হচ্ছে। মিররে এমন তো ছবি অনেক সুন্দর হয়। যখন আমি আইফোনে তুলতাম তখন মিররের ছবিগুলো অনেক সুন্দর হইতো। এখন তো আইফোন নাই, বাট এটা দিয়ে করতেছি। নাগা চিকেন হট উইংস অর্ডার করছি। এটা হচ্ছে 4 পিস হচ্ছে 305 টাকা। তো আমিও জানি না ওনারা কিভাবে কি করলো। 300 টাকার মধ্যে হলেও তো 5 টাকা কি লেগে বেশি নিচ্ছে আমি বুঝতেছি না। যাক দেখেন, এ হচ্ছে নাগা চিকেন হট উইংস। এটা হচ্ছে আমাদের জন্য ওয়েলকাম ফুড। দেন হচ্ছে আমরা সেট মেনু ট্রাই করবো এরপরে। নাগা চিকেন হট উইংস দেখেন, অলরেডি অনেক দূর খাওয়া হয়ে গেছে আমার, বাট ভিডিও করতে ভুলে গেছি। তো দেখতেছেন তো ফুটেজ কেমন আসতেছে। এই হচ্ছে গিয়ে ওনাদের সেট মেনু। এখান থেকে আমরা দুটো থেকে নিছি একটা, এই যে সিজি স্টিক প্লেটার, হ্যাঁ এইটা নিছি। আর এইটাও ছিল, তো এইটা সবাই লাইক করে নাই, দেন আমরা এটা নিছি। দেখি খাবারটা আসুক, তারপরে দেখা যাবে ওদের খাবারের মান কিরকম। এখনো বলতে পারি না, আগে খাই টেস্ট করি তারপরে বলা যাবে। এইখানে কিন্তু সুন্দর করে মানে ঝোলনা দিয়ে টেবিল দেওয়া আছে, তাইলে বুঝতে পারবেন। বৃষ্টির কারণে এদিকে কেউ বসে না, এগুলো ভিজে গেছে। আমরা ওইদিকে বসছি, বৃষ্টি না হলে কিন্তু এটা অনেক সুন্দর একটা জায়গা ছিল। এটা হচ্ছে মানে সিম্পলের মধ্যে, মানে বেশি একটা ইয়া না। আপনি ঢুকার পরে অল্প একটু ভিতরে আসলেই দেখতে পারবেন। এখানে পাখিগুলো অনেক সুন্দর না, এখানে ভালো লাগতেছে। একটু ন্যাচারালি ভাইবের মধ্যে পাখিগুলো এখানে রাখছে। আমরা ফার্স্টে এখানে বসছি, এখান থেকে চলে গেছি আমরা ওইদিকে, সবাই এখন ওইদিকে আসছে। এইদিকের ফুটেজটা অনেক সুন্দর আসতেছে, আমি বুঝতেছি না, ন্যাচারালি একটা ভাইব আছে এই কারণে। আর হচ্ছে আমি আর কি বেশি একটা মজা করার আসলে তেমন একটা ইয়ে না। তারপরে একটা জিনিস ভালো লাগতেছে কি, বৃষ্টির দিন বাসার মধ্যে না থাইকা একটু ঘুরতেছি, এটা অনেক কিছু ভাই। আমি মিররের মধ্যে দেখতেছি আসলে আমার ফুটেজটা কেমন আসতেছে। আশা করি ভালো আসবে। ওয়েদার একবারে কুল একটা ভাইব আছে ওয়েদারের মধ্যে। কোনো মানে এমন না যে দিনের বেলা ভিডিও করতেছি ভিডিও কোয়ালিটি খারাপ হইবে, এরকম হইবে না। আশা করি ভালো হইবে। তো আমি যদি এদিক থেকে আপনাদেরকে একটু সামনে দেখাই, হ্যাঁ মোটামুটি এদিকে সবগুলো এখন খালি। কি অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আমি তো খায় বড়া পুননে আমার খায়া লাগবে মানে এরকম করতেছে। তো দেখ, দেখলেন মোটামুটি পুকুর মানে ডেকোরেশনটা সিম্পলি গর্জিয়াস, তেমন একটা মানে আমারই সুন্দর না, বাট কিছু একটা ন্যাচারালি ভাইব আছে তাদের এই গাছগুলোর কারণে, একটু ভালো লাগতেছে দেখে। এটা হচ্ছে আজকের বাইরে ওয়েদার। সারাদিন বৃষ্টি হয়েছে ভাই, এমনিতে বন্যা চলতেছে রাইট না। এই লোগোটা একটু দেখায় আপনাদেরকে, বেস্ট মিট বক্স ইন টাউন। ওরা লিখে রাখছে, বাট ট্রাই করলে বুঝতে পারবেন কেমন। আমরা নিছি বাট এখনো খাই নাই, মিট বক্স নেই নাই। আমরা হচ্ছে গিয়ে সেট মেনু নিছি আর নাগা চিকেন হট উইংস নিছি। ঢুকার পরে এরকম একটা লিখা আছে, হ্যাঁ পুকো ইটস হট খিলগাঁও। তো দেখলেন তো মোটামুটি। আর এই হলো অবস্থা, দিকটা অনেক সুন্দর লাগতেছে। যেমনই হোক না কেন, রাত্রে বেলায় লাইটিং ভালো থাকলে অনেক সুন্দর লাগে। আর এই পাখিটার কথা আমি না বলে পারতেছি না ভাই, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে একটা। হ্যাঁ এই জায়গার মধ্যে পাখিগুলো দেখে অনেক ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেনু। হ্যাঁ 4টার মধ্যে 3টে আসছে আর একটা বাকি আছে। আমরা খাবারটি টেস্ট করে দেখবো আসলে কেমন। এখনো কিন্তু বলতে পারতেছি না, বাট যদি ভালো হয় ভালো রিভিউ আসবে, যদি খারাপ হয় তাহলে খারাপ রিভিউ আসবে। সত্যি কথা বলতে কি, এখানে হচ্ছে আপনারা যে প্লেটারগুলো দেখছেন, এটা হচ্ছে আমাদের সেট মেনু। তো এইখানের মধ্যে আমার কাজিন একটু পরে দেখবেন আপনারা ভালো করে চামিচের কথা বলবে। ও হচ্ছে চামচগুলো হাতে নিয়ে বারবার দেখাইবো যে আসলে চামচের মধ্যে সমস্যা আছে, কাঁটা চামচ কম দিছে। এমনিতেই চামচ ছিল না, 4জন হিসেবে 8টা চামচ দেওয়ার কথা, কিন্তু তারা ওই পরিমাণ দিতে পারে নাই, যে চামচ হাতে নিয়ে বলতেছিল বারবার। তারপরে একটু পরে ও কি করছে, চামচটা ভালো করে নেওয়ার পরে হাতে, তারপরে দেখতেছে চামচের মধ্যে ময়লা ছিল।
এই জিনিসগুলো সত্যি তারা ঠিকমতো খেয়াল করে। আসলে সত্যি কথা বলতে কি মানে আমরা এই প্লেটারগুলো নেওয়ার পরে হ্যাঁ অনেক সময় ধরে অপেক্ষা করছি তাদের এই যে সসেজ না থাকার কারণে রাইসের উপরে এই অপেক্ষা করতেই খাবারগুলো ঠান্ডা হয়ে যায় এবং কি তাদের আরেকটা সমস্যা ছিল তাদের হচ্ছে গিয়ে এই খানের মধ্যে চামচের মধ্যে ময়লা ছিল। এই চামচের ময়লা চেঞ্জ করতে গিয়ে আমি একটা চামচ পাইনি মানে কাঁটা চামচ পাইনি আমার খাইতে অনেক কষ্ট হয়েছে হাত দিয়ে খাইছি পর্যন্ত আমি ঝামেলা হয়েছে মানে আমার খাইতে গিয়া দেন হচ্ছে তাদের এখানে যে আমাদেরকে খাবার দিছে খাবারের পরে পানিটাও পর্যন্ত তারা দেয় নাই। তারা মানে আমার চায়া নিতে হয়েছে এবং টিস্যুগুলো আমরা চায়া নিতে হয়েছে তাদের যে একটা লোক আমাদেরকে এসে বলবো যে স্যার কিছু লাগবে কি না কি বা কোনো কিছু তাদের দিক থেকে জিনিসটা আমরা পাইয়ে নাই আমরা ডাইকা ডাইকা অর্ডার করছি ডাইকা ডাইকা তাদের কাছ থেকে সার্ভিস নিছি। এটা কি কোনো সমস্যা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখেন এই চামিচটার মধ্যে এই যে একটু ময়লা আছে এই জিনিসটা আসলে ওনারা আসলে কি করতেছে আমি বুঝতেছি না। আচ্ছা আপনারা হয়তো বা প্লেটগুলো দেখতেছেন খালি কোনো চিকেন নেই হ্যাঁ আমারটাই আছে বাট ওদেরটাই নাই। এটা হচ্ছে বিড়ালের জন্য নিচ্ছি মানে খাবারের মান কীরকম ওইটা আমি পরে রিভিউ দিব এখানে ঝামেলা হইব দেখে এখন বলতেছি না। দেখেন আমি তো খাইতেই পারি নাই তো পুকুর থেকে বেঁধে নিব আর হচ্ছে গিয়ে বাকি বিস্তারিত আমি আপনাদেরকে পরে বলবো। দেন এখন হচ্ছে আমরা এখান থেকে বেরো যাব ভিডিও শেষে গিয়ে আমি আপনাদেরকে সবকিছু খুলে বলবো আসলে এখানে হয়েছে কি। ঠিক আছে সবাই সম্পূর্ণ ব্লগ দেখবেন তাহলে বুঝতে পারবেন। আসলে এটা আমার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমি কখনো আশা করি নাই যে এরকম কিছু হইব। তো যাই হোক বাকিটা আমি পরে বলতেছি। আমাদের খাবারের মান কিরকম ওটা তো আপনারা দেখলেনই আমরা পুরোপুরি খাইতে পারি নাই। দেন হচ্ছে আরো অনেক কিছু সমস্যা ছিল যে খিলগার এখানে পুকো তারা লিখে রাখছে বেস্ট মিট বক্স ইন টাউন। এখন আমি পুকো থেকে নেমে চলে যাচ্ছি আমার কাজিনটা নিচে চলে গেছে ওদের ম্যানেজার হচ্ছে পুকুর ম্যানেজার হচ্ছে আমার ধরছিল যে ভাই আসলে কোনো খারাপ রিভিউ দিয়েন না কিবা খাবারের নামে মানে কোনো বদনাম করে না চলো আমার চাকরি চলে যাইব। ভাই আমি যেন সত্যি ওটাই কম আমি ভাই এগুলা নিয়ে কখনো ডরাই না খারাপ বলবো ভালো পরিবেশন করলে ভালো বলবো ঠিক না কারণ আমি তো এনে আমার নিজের টাকা দিয়ে খাইতে আইছি আমি তার কারণ আমি এরকম সুনামও করতে পারি না মাগনা মাগনা কারো বদনাম করি না মাগনা করে সুনামও করি না যেটা আমার কাছে পজিটিভ মনে হইবে আমি ওটাই করবো। যাই হোক ওদের ম্যানেজারের কথাবার্তা মোটামুটি একটু নরমও ছিল কারণ ওদের অনেক ঘাটতি আছে সবকিছুতেই অনেক ঝামেলা আছে পরিবেশন তো ঠিক নাই খাবারের মান অতটা ভালো না।